আমার সঙ্গে তোমার পরিচয় হয়নি, আমি ওর দিদি মিমি। তুমি দিদি ভাই? তুমি নিশ্চয়ই আমার সম্পর্কে অনেক কথা শুনেছো, আমি জানি। তোমার সঙ্গে আমার দেখা করার খুব ইচ্ছে ছিল, আমার খুব ইচ্ছে ছিল তোমার সাথে যোগাযোগ করি, কিন্তু এবার এসো তো, এসো এখানে। তুমি বাপির কাছে এসো, বাপি তোমায় খুব ভালোবাসে। ভালো জেঠু। মেঘলা মা, আমি জানতাম তুই আসবি। খবরটা পেয়ে তুই না এসে থাকতেই পারবি না। আমি মিমিকে বলছিলাম যে আর একজন এলে আমার কাছের মানুষ সকলের আশা পূর্ণ হয়। এখন সেই আশাটা পূর্ণ হলো মা। জানিস মা, খুব সংশয় ছিল, তুই না এলে জানিস তো মানুষের উপর যে আমার পরম বিশ্বাস, বিশ্বাসটা খুব আঘাত লাগতো। খুব আঘাত লাগতো, এই বয়সে ওটা নিতে পারতাম না। কেমন আছো ভালো জেঠু? খুব ভালো আছি। তুই এলি তো, তুই একদম ভালো হয়ে গেল। আমি একদম ভালো হয়ে গেছি। ডিউটি শেষ? ডিউটি? হ্যাঁ, ডিউটি না তো আর কি। আজ অন্তত আমার কোনো ডিউটি থাকার কথা নয় অনুরাগ। তাও ঠিক, সম্পর্কে যখন নেই কর্তব্য থাকবে কেন? অনুরাগ, কাল আমি তোমার ফোনটা থাক। তুমি আমার ফোন কেন ধরনি তার কারণ আমি জানতে চাইনি। অবশ্য তার ব্যাখ্যা দেওয়ার কোনো দায় আজ তোমারও নেই। তা অবশ্য নেই। সব থেকে বড় ব্লান্ডারটা আসলে আমি করেছিলাম। ভালো যেটু শরীর খারাপ, ভালো যেটু অসুস্থ, সেটা আমি বা কেন জানাতে গেছিলাম কে জানে। ভবিষ্যতে এই ভুলটা তাহলে আর করো না অনুরাগ। হ্যাঁ, করবো না। সে শিক্ষা আমার হয়ে গেছে মেঘলা। তুমি চিন্তা করো না, এই জীবনে আর কোনোদিনও আমি এই ভুল করব না। এটা আর রিপিট হবে না। তুমিও তোমার অ্যাটেন্ডেন্টকে দিয়ে ফোনটা রিসিভ করিয়ে আমাকে বুঝিয়ে দিয়েছো যে একটা সময়ের পর কোনো মহিলাকে ফোন করা উচিত নয়, আর এমন কোনো পুরুষের ফোন করা উচিত নয় যার সঙ্গে তার সম্পর্ক শেষ হয়ে গেছে। আর কিছু বলবে? না, আর কিছুই বলবো না। ইনফ্যাক্ট এটা নিয়ে আমি কিছু বলতাম না। এই টপিকটা উঠলো শুধুমাত্র তুমি আজকে এখানে এসেছো বলে। ও, তাহলে তো আমি এখানে এসে তোমায় খুব অসুবিধার মধ্যে ফেলে দিয়েছি অনুরাগ। না, অসুবিধার মধ্যে ফেলোনি, অবশ্য বিব্রত করেছো। আমি তোমাকে সেদিন নিজে ফোনটা করে খবর না দিলে অন্য কেউ খবর দিলে আমি হয়তো আজকে আসতেও না। ভালো জেঠুর এত শরীর খারাপের খবর শুনেও আমি আসতাম না? এই প্রশ্নটা নিজেকে করো, জিজ্ঞেস করে দেখো নিজেকে, তুমি আসতে না আসতে না। থাক না অনুরাগ, সব প্রশ্নের উত্তর তো এক জীবনে পাওয়া যায় না। এই প্রশ্নের উত্তরটাও না হয় নাই জানা হলো।
বেশ, আমি আর আজকের পর থেকে তোমাকে কোনো প্রশ্ন করব না। বাহ, তাহলে তো মিটেই গেল। হ্যাঁ, মিটে গেল। এবার হয়তো একেবারে মিটে গেছে। জানি তো, তুমি আমায় বলবে, তারপর আমি বুঝবো মিটেছে কি মেটেনি। হ্যাঁ, ঠিক তাই। তবে আমিও তোমাকে কথা দিচ্ছি মেঘলা, আমি তোমাকে আর কোনোদিনও কখনো কোনো সমস্যায় ফেলবো না। আমি যে খুব অসুবিধায় পড়েছিলাম এটা তোমাকে কে বলল অনুরাগ? কথাটা তো তুমি কল্পনা করে বলছো। অসুবিধায় পড়েছিলে? অফকোর্স পড়েছিলে। অসুবিধায় না পড়লে তো তুমি তোমার অ্যাটেন্ডেন্টকে দিয়ে ফোনটা রিসিভ করাতে না। তুমি নিশ্চয়ই তখন ব্যস্ত ছিলে না বা ঘুমোচ্ছিলেও না, কারণ ভালো জেঠুর খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি কল ব্যাক করতে পেরেছিলে, which proves তুমি তখন ব্যস্ত ছিলে না মেঘলা। তুমি ইচ্ছাকৃতভাবে ফোনটা রিসিভ করোনি। ফোনটা আমি করেছিলাম বলে তুমি ফোনটা রিসিভ করোনি, আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য যে রাতের ওই সময় তোমাকে ফোন করার অধিকার আমার আর নেই। একদম, তুমি যেটা বুঝেছো অনুরাগ, একদম ঠিক বুঝেছো। আমি তোমার ফোনটা ধরতে চাইনি, তাই ফোনটা ধরিনি। আমি ইচ্ছা করে মানুষের দিকে দিয়েই ফোনটা ধরিয়েছিলাম। একদম ঠিক অ্যানালিসিস করেছো তুমি। আমি তো বোকা, মিথ্যেই তোমার চোখে ফাঁকি দিতে চেয়েছি। শোনো মেঘলা, তুমি নিজেকে কতটা চেনো আমি জানি না, তবে এইটুকু বলতে পারি যে আমি তোমাকে যথেষ্ট চিনি। ইনফ্যাক্ট আমি হয়তো তোমাকে তোমার থেকেও বেশি চিনি। আমি জানি দুদিন বাদে যখন আমাদের আর কথা হবে না, দেখা হবে না, যখন আমরা দুজনে দুটো আলাদা দেশে আলাদা থাকব, তখন হয়তো মানুষ হিসেবে তুমি পাল্টে যাবে। তখন হয়তো তোমাকে আর আমি এভাবে চিনব না, কিন্তু ততদিন পর্যন্ত আমি এটা খুব কনফিডেন্টলি বলতে পারি যে আমি তোমাকে তোমার থেকেও ভালো করে চিনি। এনিওয়ে, এখন বোধহয় আর এসব কথা বলে কোনো লাভ নেই। তুমি আসছো? আসবো না? তুমি বললে, আর তুমি নাকি আমাকে আমার থেকেও বেশি চেনো। এতে হাসার কি আছে? তা তোমার কি মনে হচ্ছে আমি ভুল বলছি? তোমার কি মনে হয় আমি তোমাকে চিনতে পারিনি? না না, চিনবে না কেন? এত বছর একসাথে আছি অনুরাগ, চেনারই তো কথা, চিনবে তো বটেই। তাহলে হাসলে কেন? কিছু না, এমনি হাসি পেল তাই। তুমি আমাকে হিউমিলিয়েট করছো, আমাকে টিজ করার চেষ্টা করছো। আমি তোমাকে বললাম যে আমি তোমাকে চিনি, তোমার থেকেও ভালো চিনি, তাতে তোমার হাসতে ইচ্ছে করলো। আমাকে এটা বোঝানোর জন্য যে আমি আসলে তোমাকে চিনি না। তুমি কি মনে করো আমি বোকা? আমি ইডিয়েট? আমার কিছু বোঝার ক্ষমতা নেই? অনুরাগ, তোমাকে আমি একটা কথা বলি। দেখো, আমি জানি ভালো জেঠুর শরীরটা অত্যন্ত খারাপ হয়েছিল, তোমারও একটা ক্রাইসিস গেছে, টেনশন গেছে, কারণ অপারেশনটা তুমিই করেছো শুনলাম। আর ভালো জেঠু তোমার সব থেকে প্রিয় মানুষগুলোর মধ্যে একজন। আমার কি মনে হয় জানো, ভালো জেঠুর এই অবস্থাটা না, তোমারও ব্যালেন্স কিছুটা হারিয়ে গেছে। ব্যালেন্স? আমার ব্যালেন্স হারিয়ে গেছে? এখন তোমার কাছে আমাকে ব্যালেন্সের ব্যাপারে শিখতে হবে, জানতে হবে। আউট অফ এভরিওয়ান এলস তোমার কাছে।
যদি সে সত্যিই এতটাই অনেস্ট হতো, যদি কোনো একটা জায়গায় সে ঠিক থাকতো, তাহলে যার সঙ্গে তার মিলছে না তাকে জীবন থেকে বাদ দিয়ে যার সঙ্গে তার মিলেছে তার সঙ্গেই সে সংসারটা করতে পারতো। তাহলে আর তোমাদের মেয়েকেও রক্ষিতা স্ট্যাটাসে জীবন কাটাতে হতো না। Just shut up. Don't cross your limit. নদী